সবাই কিন্তু আনন্দ করে ঘুরো, মন একদম ফ্রি করে আসবে, ঠিক আছে? একদম ফ্রি করে আসার পর মাথা খাবে না কিন্তু মেয়েটার। না না, মাথা খাবো না। টাটা। ভারী মজা, তোকে নিয়ে যাচ্ছি না। চলো। কি মজা হচ্ছে রে, খুব মজা হচ্ছে, অনেক দিন পর সবাই মিলে। এই তো এই তো দেখো এদেরকে জড়ুয়া বোন লাগছে না? এই সবাই একই কথা বলে, পুরো একই লাগছে। নিজের দিদিকে তো একই রকমই লাগে। হ্যাঁ, মেলায় হারিয়ে গেছিল, কুম্ভ মেলায়। আমাদের পরিচয় করেনি, এটা হচ্ছে আমার দিদি। হ্যাঁ, কোন দাদা কালকে কি বলছে জানিস? হ্যাঁ, দাদা বলে কি প্রিয়াঙ্কা, আজকে সকালে বলছে প্রিয়াঙ্কা তোমাকে তো একই রকম লাগে। সবাই বলে, সবাই। আর বলছে তোমরাও দেখে জানিও তো দুজনকে একই রকম লাগছে নাকি। এরা মেলায় হারিয়ে গেছিল, কুম্ভ মেলায়। সামনে বড়দিও রয়েছে এখানে। দাদা দিদি হাই করে দাও। তো খুব মজা হচ্ছে, চলো চলো তোমাদেরকে আজকে একটা ভালো জায়গায় দর্শন করাবো, তাই তো? কোথায় যাবি বলেছিস? না না, একদম সাসপেন্স। গিয়েই একবার দেখা হবে, গিয়েই দেখো সকাল সকাল। আর এই যে আমাদের গোপু সোনিও যাচ্ছে, খুব মজা হচ্ছে। কিরে কিরে, তুই ঘুমিয়ে পড়েছিস? এই গাড়িতে উঠলেই ঘুমায়, যেখানেই যাবে সেখানেই ঘুমাবে। কিরে রাতে ঘুমাসনি? এ দিদি, দিদি দিদি এখন স্বপ্নের দেশে পাড়ি দিয়েছে। আহারে সারা রাত না ঘুমিয়ে মেয়েটা। ঘুমা ঘুমা। তো বন্ধুরা, আমার দিদি নাকি ঘুরতে বেরিয়েছে, ঘুরতে এসে ও ঘুমাচ্ছে। ওকে বললাম চ দোকান থেকে কিছু কিনে নিয়ে আসি, ও যাবে না, ও ঘুমাচ্ছে। চলো দেখা যাক ও কি করছে, তোমাদেরকেও দেখাই। কিরে ঘুমাচ্ছিলিস? হ্যাঁ হ্যাঁ, আমরা খাবার খেতে গেছিলাম। হ্যাঁ পাপান, মজা হচ্ছে? কেমন লাগলো ঘুম থেকে উঠে ঘুরতে চলে এলি? অনুর টাকাটা তো আছে, কোথায় বলেন তো? ভালো লাগছে। নিশিতাকে ফোনটা দাও, ঘুম থেকে উঠে ঘুরতে বেরিয়ে গেছি বল। নিশিতাকে একদিন তো ঘুমিয়ে ঘুমিয়ে সারা রাস্তা চলে কত যাচ্ছে। বের করতে বলবো? চলে এসেছি আমরা। করিনি এটা 27 নম্বরে করো। তো তোমরা জানো যে 2-3 দিন ধরে আমার মনটা খুবই খারাপ। তোমাদের দাদা ভাই বলেছে, কালকে দেখলাম একটা পোস্টে। তো সত্যি মনটা আমার খুব খারাপ ছিল অনেক কারণ নিয়ে। তাই আজকে কোনো দিক না তাকিয়েই এখানে চলে এসেছি। চলো তোমাদেরকেও দর্শন করাবো। আর তোমাদের দাদা ভাইকে আনিনি, খুব জ্বালায়, ওকে নিয়েই আমার মেন জ্বালা, তাই ওকেই আনিনি। চলো তোমাদেরকে দেখাবো। চলো চলে এসেছি এই যে সামনে। সেই 1 বছর আগে এসেছিলাম, তখনও মন্দির কমপ্লিট হয়নি, এখনো হয়নি। কবে যে কমপ্লিটটা হবে, হবে যে সুন্দর, কবে যে ঢুকতে পারবো। কিন্তু এখন বেরোবোটা কোথা থেকে, সেটাই হয়েছে মুশকিল। লাল দাও। কি যে শান্তি এই জায়গায় এসে, মনের সব দুঃখ চলে যাচ্ছে, বিশ্বাস কর। আর কেমন লাগছে আমাকে? খুব সুন্দর লাগছে। আর দিদিকে কেমন লাগছে? সবাইকে খুব সুন্দর লাগছে। কোথা থেকে এসছো? আচ্ছা বাবা, তুমি চলো, কি যে শান্তি লাগছে চারিদিকটা। এখানে এটা মিস করা যাবে না। এটা না, এটা কোনো হোটেল, এমনিতে তো হোটেলেই তো আমরা সবসময় খাই ঘুরতে গেলে। খুব মনটা ভরে গেল রে, শান্তি হয়ে গেল। বল, আসবি না করছিলি তো? ভালো লাগছে এসে। হঠাৎ করে প্ল্যান করেছি, একদম হঠাৎ করেই চলে এসেছি। কালকে রাতে দিদি বললো আর আজকেই চলে এলাম।
মনটা এবার ভালো লাগছে সত্যি আর শ্রীকৃষ্ণের বড়গুলোকে কাছে ছাড়া চলে এসেছি বড়গুলোকে ছাড়া বেশি ভালো লাগে। রাধা মাধবের কাছে চলে এসেছি সত্যি শান্তি লাগছে। কোনটা পছন্দ হলো তোর? হ্যাঁ পিঙ্ক কালারটা বেশি সুন্দর লাগছে যেটা দেখাচ্ছে, না অনেক ধরনের আছে। সোনা মায়ের আর পছন্দ আর হয় না, দেখো এটা নেবো ওটা নেবো ওটা নেবো। হ্যাঁ সহজে পছন্দ হয় না। মা এসে একদিন পড়েছে, তো মেয়ে পড়বে না, দাঁড়াও এখন। কিরে কিরে ওটা পারবে? তুই আবার এটা নিচ্ছিস? হ্যাঁ এটা তোর বাড়িতে না একটা গোপী ড্রেস আছে, দিদি তোকে গিফট করেছিল, বললো বৃন্দাবন দিয়ে নিয়ে এসে, তুই আজকে তো পরে আসতে আমি পারতিস। ভেবেছিলাম আছে পড়বোই না, কিন্তু এখন এগুলো সব দেখে একটু কমাও। দেখে এখন আমার পড়তে ইচ্ছা করছে। এটা তো ভীষণই সুন্দর দেখতে, খুবই সুন্দর। ক্যামেরাতে জানি না কতটা সুন্দর লাগছে, বাট চোখে দেখলে খুব বেশি সুন্দর লাগছে। কি রে, তোর এটাই পছন্দ তো? ফাইনাল এটাই? না, ভীষণ সুন্দর লাগছে। যাও, এই লেহেঙ্গাটা নিল। এখন পড়বো। হ্যাঁ হ্যাঁ তুইও একটা বলছি পছন্দ কর, নে কর চল। খুব সুন্দর লাগছে এটা। এটা ওর না? সব দিদি আচ্ছা আচ্ছা। তো আমি পড়বো না বলছিলাম এতক্ষণ ধরে, দিদি জোর জবরদস্তি আমাকে দিয়ে একটা, মানে ও পড়ছে সবাই পড়ছে ওর জন্য বললো তুইও একটা কেন, আর দিদি একটা কিনে দিল। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর এইটা আমি পছন্দ করেছি, এই ড্রেস। তুই পছন্দ করলি? মানে যাই হোক, তুই পছন্দ করে দিয়েছিস। আমি পছন্দ করি। খুব সুন্দর হয়েছে, এটা দিদি কিনে দিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আর তোর আর আমার কিন্তু একই কালার হয়ে গেল, দেখ পিঙ্ক পিঙ্ক কালার। মিল রে বাবা। এই দেখো, হ্যাঁ অনেকটা একই দেখতে। চল এবার দুজনে পরে রিলস করব। চলো। চল, তাড়াতাড়ি। আমরা এসেই আগে ভোগ খেতে চলে এসেছি, আর ভোগের লাইন দেখে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। লাইনটা শুধু দেখো একবার, ওই যে বাপ রে বাপ। আচ্ছা খাবার জুটবে তো? হ্যাঁ, আমার হ্যাঁ। যেখানে জুতো রেখেছি, ঠাকুরের নামে। সেখানে বলেছে 4টের মধ্যে যদি জুতো না নিই তাহলে আবার পরদিন 12টা, কালকে জুতো ছেড়েই 12টায়। চলে যেতে হবে। নাকি জুতোর জন্য একদিন স্টে করে যাবে। হ্যাঁ ঠিক, ওটাই বাকি আছে। তো এই যে মন্দির, গোপুরাও যাচ্ছে আমাদের সাথে। গোপুর কেসটা কি হয়েছে দেখ, হ্যাঁ আমরা যখন ঘুম থেকে তুলছি তখন আমি বলছি এই তাড়াতাড়ি ওঠ গোপু, যাবো চল আমরা এই সাথে যাবো, মায়াপুর যাবো চল বলে, আবার না রেডি ফেডি মানে ও তুলে দিয়ে, আর ভাবছি বলছি কি বাবু তো পাপা তো যাচ্ছে না, তাহলে সামলাবো কি করে, হ্যাঁ থাক তুই বাড়িতেই থাক, তোর জন্য অনেক কিছু নিয়ে আসবো বলে বেরোনোর টাইমে এবার ও জেদ ধরেছে, মা আমি গোপুকে ছাড়া যাবো না, গোপুকে নিয়ে যাবো। আমি যে দেখেছিস জেদটা তুই না, জেদটা ও করলো। হ্যাঁ, ওকে আর মুখে বলতে পারে, ও কাউকে দিয়ে বলাচ্ছে। আমি দেখি পাপান কোনোদিনও জেদ করে না, আজকে বলছে না আমি গোপুকে নিয়েই যাবো। চ লাইন দি। কি হবে? ছেলেদেরকে মোবাইল টেলিভিশন কৃষ্ণ, তাদের দিয়ে মোবাইল চালানো শেখাচ্ছে। চলো আমরা এখন মোবাইল না হলে বাচ্চাকে খাওয়াতে পারে না। মোবাইল ভীষণ গরম। মেঘলা ওয়েদার, কিন্তু গরমটা আজকে প্রচুর, চাপা গরম একটা। আর এই যে আমার ভোগের জায়গাটা এবার তোমরা দেখো কত বড়। আরে ভাল লাগছে দেখি, আমার দিদিকে সবসময় ভাল লাগে। আমরা এখন খেতে বসেছি, প্রচুর ঘেমে গেছি, আজ ভীষণ প্রচুর গরম। এই যে আমার সোনামা এই যে গোপুকে নিয়ে বসে গেছে। হরে কৃষ্ণ, খাইতে বলছো বলো। কিরে, গরমে গরম খিচুড়ি কেমন লাগছে? গরমে গরম হয়ে যাচ্ছে, একদম গরম হয়ে যাচ্ছে খিচুড়ি দিয়ে। যাই হোক, ঠাকুরের ভোগ ভালো তো লাগছে অবশ্যই, ভীষণই সুন্দর। তোমাদেরকে একটা মানে রিভিউ দেবো আর কি। তোমাদেরকে বলেই গেলাম যে আমরা খেতে ঢুকছি, বিশ্বাস করো 50 টাকা করে টিকিট নিচ্ছে মায়াপুরে, এত জঘন্য খাবার, সত্যি পুরো মুখে তোলা যাচ্ছে না, মানে এমন যাচ্ছে না। আর ঠাকুরের প্রসাদ বলে হয়তো মানে কেউ মুখ ফুটে বলছে না ঠিকই, ঠাকুরের খাবার নিয়ে বলার হয়তো ঠাকুরের প্রসাদের কোনো মানে ওরকম ব্যাপার নেই, কিন্তু তা হলেও টাকা তো নিচ্ছে, একটু হলেও একটু টেস্টটা যদি ভালো করতো আরো। টেস্ট নয়, মানে পটল আলু সব ছেঁকড়া তরকারিটা মুখের ওপর এরকম ছুঁড়ে দিয়ে দিচ্ছে। আর জলটা যে মানুষ এত গরমে যে শান্তি করে যে একটু জল খাবো, সেই জলটাও পর্যন্ত মনে হচ্ছে চন্না দিচ্ছে, একটু করে দিচ্ছে। মানে এত বিচ্ছিরি লাগছে
খিচুড়িটা এরকম থাবলা মেরে দিয়ে চলে গেল, তরকারিটা আর ভাতটা একসাথে থাবলা মেরে দিয়ে চলে গেল, একদম জঘন্য। 50 টাকা করে নিচ্ছে, তাহলে আমি 50 টাকা- দুপুরবেলায় মানুষ একটু খিদে পেটে কি করবে, ও যা পাচ্ছে তাই ওটাই খাচ্ছে। 50 টাকা করে আমি তাহলে ওই হোটেল দিয়ে খেতে পারতাম। তোমরা দয়া করে মায়াপুরে এসে অন্তত পক্ষে খেও না। আর আমার কথাগুলো হয়তো অনেকের খারাপ লাগবে, তারা একবার মায়াপুরে এসে টিকিট কেটে খেয়ে দেখো, তাহলে আমার কথাটা তোমাদের বিশ্বাস হবে। সত্যি তাই। যাই হোক, আমাদের এক্সপিরিয়েন্স ভীষণ খারাপ। বাদ বাকি ভালো, বাদ বাকিটা আর বাদ বাকি তো ঠাকুরের স্থানে এসছি, মহাপ্রভুর কাছে এসছি, ভালো তো লাগবেই, কিন্তু এদের ব্যবহার খুবই খারাপ। আর সত্যি কথা বলতে আমার কথা অনেকেরই গায়ে লাগে, কারণ আমি ওই সত্যি কথাটা বলে ফেলি বলে আমাকে অনেকেই সহ্য করে না, তাতে আমার কিছু যায় আসে না। যেটা সত্যি আমি সেটা বলবো। আমি কাউকে ভয় করেও চলি না যে মায়াপুরের মন্দিরের নামে এরকম বলবো বা কিছু, আমার অত ভয় নেই। আমার যেটা ভালো লেগেছে লেগেছে, না লেগেছে না লেগেছে, যার বিশ্বাস হবে সে এসে দেখে নেবে। যার বিশেষ হবে না সে খেয়েও দেখতে পারবে একবার। আমরা না বিশ্বাস করো গরমে না আর পাচ্ছি না। এবার আমাদের এখানে জন্য শাড়িটা নয়, শাড়িটা আমাদের জন্য নয়, তবে মায়াপুরে আমরা এই গদা ভবন বলে একটা স্টে করব, মানে কিছুক্ষণ জাস্ট রিল্যাক্স হবো, ফ্রেশ হবো। এর জন্য আমরা এখন এই গদা ভবনে যাচ্ছি, কিছুক্ষণ টাইম কাটাবো ওখানে, তারপরে যে বেরোবো। আর পাচ্ছি না, গরমে মানে আমরা কি বলতো একটু আতুষি টাইপের, তো বাইরে বেরোলে বুঝতে পারি যে কতটা দুনিয়াতে কষ্ট। সত্যি বল? দেখে চ সামনে। হ্যাঁ চ। তো এই আমরা এখন এসছি এই যে এদিকে, চলো আমরা কোন রুমটায় স্টে করছি তোমাদের দেখাচ্ছি। চলো চলো আমরা এখন রিসেপশনে যাচ্ছি, সামনে। সামনেই। কেমন লাগছে বল? খুবই বিধ্বস্ত, মুখের অবস্থা দেখে সবাইকে বলে যাচ্ছে একটা রুম পাচ্ছি না, ওই রুমের জন্য গেলাম 1-2 ঘন্টা স্টে এখান করবো। থেকে বলছে ওখানে যেতে, ওখান থেকে বলছে ওখানে যেতে, আমরা আর ওখানে একটু রেস্ট রুম ওখানে, আরেক জায়গায় নাম লেখাতে হবে, আরেক জায়গায় মানে টিকিট আনতে হবে আরেক জায়গায়। তারপর যাও একটাই গেলাম, 1-2 ঘন্টার জন্য স্টে করব, এটা বলছে 2800 টাকা। হ্যাঁ। ওর গায়ে লাগে না বলো? আর সবাইকে একটা কথা বলবো যে গরমকালে কেউ মায়াপুর এসো না, কোথাওই যেও না গরমকালে, একদম শুধু গরম মায়াপুর কেন। সবথেকে best। এইবার আমি বুঝতে পারছি শীতে সবাই কেন ঘুরে, সত্যি তাই। খেয়ে শান্তি নেই, তাও আবার খাবার যা ছিঁড়ি, তার মধ্যে পেট পুরো খালি, খেতেও একটা পেলাম রুমও পাচ্ছি না যে কিছুক্ষণ রেস্ট নেব। রেস্ট নেবো। বিশ্বাস করো এই জায়গাটাতে কি ভালো লাগছে। আমরা যে এত সুন্দর সুন্দর গোপী ড্রেস গুলো কিনেছি, পরার মতন জায়গায় পাচ্ছি গোপীটা হাতে নিয়ে নেই, গোপীটা ঘুরে বেড়াচ্ছে, পড়ার আর জায়গা পাচ্ছে না। একটু এই যে আমার হাতে সব ওরে ধরাই দিচ্ছি। আর কি? ওকে নিয়েই এসছি তো এই করতে, ব্যাগ ধরাবো। হ্যাঁ রে হ্যাঁ। আহ, এই যে আমাদের এখন শেষমেশ একটা রুম পেয়েছি, এবার আমরা দুটো খাট আছে, আমরা ল্যাদ খেয়ে শুয়ে পড়বো। নেই টাকা আমাদের কিরকম লাগছে তিনজনকে অবশ্যই বলো, তাই তো? গোপী ড্রেস পরে নিয়েছি, শাড়ি পরে এসেছি, গোপী ড্রেস আমি দেখতে পাচ্ছি না, পাতার ঘাটা। দেখো আমাদের কিরকম লাগছে তিনজনে, আমরা একটা গাছের তলায় ফোন রেখে আমরা ভিডিও বানাচ্ছি যাতে মানে সবাইকে ফুল লুকটা দেখতে পারে। আমরা শাড়ি পরে এসেছি আর আমরা গোপী ড্রেস পরে বাড়ি যাবো। মাথা উঁচু রে। পাগল, এত ঘুরে 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 মাথা খারাপ করে বরটাকে বলবে বাড়ি, আমার বউকে নিয়ে গিয়ে শরীর খারাপ করিয়ে নিয়ে এসেছি। আমি কৃষ্ণর প্রেম করি। হ্যাঁ কৃষ্ণ প্রেমে। চলো চিনিস না? কৃষ্ণ, হরে ঠিক আছে, কৃষ্ণ। পার্সেল গুলো আসলে যেন কৃষ্ণ পেমেন্ট করেছে। কৃষ্ণর জন্যই তো সব হচ্ছে। হ্যাঁ, সেটা পার্সেলের এগুলো দিচ্ছে কোথা থেকে? কৃষ্ণ দিচ্ছে বলে সে তাই। তো অবশ্যই না, নিজের হাতে। সবই ভালো লাগছে, চ আমরা ওদিকটা যাই এবারে। বসো, বসো, বসো। দিদি আরে তুই রিলস করতে ব্যস্ত, তুই এখানে একবার একটা জিনিস দেখবি আয়। এই দেখ, হ্যাঁ, আমি এখন এক ঝলক দেখলাম, বুঝতে পারিনি। কি দারুন, কেমন লাগছে বল? তোর বাড়িতে যদি এই টপটা দেখার মনে হয় নিয়ে যেতে, বলো তোকে নিয়ে যাবি মাথায় করে? হ্যাঁ, গাড়ি করে গাড়ি এসছি, নিয়ে এসছি তো, হ্যাঁ। চলে যাবো। তোমরা শুধু দেখো একবার তো কি দাদা দারুণ। পদ্মটা লাগিয়েছে, সেই দুটো পদ্ম হলো ব্যাস। এইটা কি দারুণ লাগছে না? ব্যাপক লাগছে। উফ, এরকমই বাড়িতে লাগাবো। ওই দেখ তো দাদা যে এত গাছ লাগিয়েছে না, হ্যাঁ। মাঝখানে এরকম একটা বড় টব দিয়ে এরকম পুরো
তোকে কি ভালো লাগছে জানিস, এই তোকে আর পাপানকে এই জায়গাটা দাঁড়িয়ে। হ্যাঁ খুব সুন্দর লাগছে দুজনকে। পাশাপাশি দাঁড়া, পাশাপাশি দাঁড়া, কি ভালো লাগছে। দাঁড়া দাঁড়া, দুজনে দাঁড়া, ছবি তুলে দি একটা। দাঁড়া সাইডে, হ্যাঁ হ্যাঁ, কি ভালো লাগছে। খুব সুন্দর লাগছে।